কোটি কোটি মানুষ খুঁজছে যে গাছটিকে অনেকেই সাধারণ আগাছা গাছ ভেবে অবহেলা করেন, সেই অতিবালা গাছের গুণাগুণ জানলে চমকে উঠবেন। প্রকৃতির এই অমূল্য উপহার সম্পর্কে আজ জানাবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওতে মনোযোগ দিয়ে দেখুন, হয়তো এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো আপনি শোনেননি। আমাদের মানবদেহের জন্য ভীষণভাবে উপকার করে এই গাছ ও ফল। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। কোটি কোটি মানুষ খুঁজে বেড়াচ্ছে এই গাছের সন্ধানে, অথচ আমরা এই গাছটিকে গুরুত্ব দিই না, পা মারিয়ে চলে যাই এবং আগাছা মনে করে ফেলে দিয়ে থাকি, নর্দমার সাথে উবড়ে ফেলে দিই। তো আজ আমি সেই গাছের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের মানব দেহের জন্য ভীষণভাবে উপকার করে। চলুন এবার সেটা কি গাছ আপনারা দেখে নেবেন। দুর্গা টিপের ফল গাছ তুলতে আইছি। এই দেখো এরম পাতা, এই ফল হয়েছে, কত সুন্দর ফল। এই এই একটা পেকে গেছে, এই সবে এই কুড়িগুলো ধরেছে, এই ফলগুলো ধরছে, এই কুঁড়ি ধরছে। এবার উবড়ে নেবো। এই গাছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই গাছকে অনেক জায়গাতে বলা হয় আতিবলা গাছ, কিন্তু আমরা গ্রাম বাংলাতে চলতি ভাষায় বলে থাকি দুর্গটিপি গাছ। তো দুর্গটিপি গাছটা কেন বলা হয়, এই যে আপনারা যে ফলটা দেখা পাচ্ছেন, এই ফল দিয়ে কিন্তু আমরা যে দুর্গাপুজোয় যে আর কি ফোঁটা যেটা হয়, ষষ্ঠীর ফোঁটাটা আমরা আর কি এই ফল দিয়েই দিয়ে থাকি। তো সেই জন্য এই গাছের নাম আর কি দুর্গটিপি ফল নামেই পরিচিত। এই দেখুন ফলগুলো কত সুন্দর দেখতে, দেখুন এই ফল দিয়েই কিন্তু আমরা ষষ্ঠীর ফোঁটা দিয়ে থাকি। প্রত্যেক জায়গায় কিন্তু এই ফলের মাধ্যমেই কিন্তু ফোঁটাটা দেওয়া হয়। তো আমাদের এখানে আর কি গাছে প্রচুর হয়, অন্য আর কি জায়গাতে এই ফল টাকা দিয়ে কিনতে হয়, বাইরে দেশে কিনতে হয়। হ্যাঁ, আর ফলের শেপটা দেখো দিদি কত সুন্দর, খুব সুন্দর গো, কচি গাছ তো। আর এই যে শুকনো ফলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফল যদি আপনারা পাউডার বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারেন, আমাদের যদি শরীরের মধ্যে কখনো দুর্বলতা ভাব থাকে, যদি আপনারা গরম দুধের সাথে রাতে ঘুমানোর আগে যদি খান, আমাদের শরীরের কিন্তু এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে এই ফল। তো এই ফলের বীজটা দেখুন একদম ছোট্ট কিছুটা, সেই যেমনই বেগুন দানার যে আর কি বীজ হয়, সেম সেরকমই বীজ। তো এই বীজটা ফেলে তারপরে পাউডারটা বানিয়ে নিয়ে খাবেন, আমাদের শরীরের জন্য ভীষণভাবে কিন্তু উপকার করে। তো অবশ্যই কিন্তু পাউডার বানিয়ে রেখে দেবেন, খুব ভালো, আমাদের শরীরের জন্য খুব উপকার করবে। টিপের পাতাগুলো ছেড়ে নেব। দেখুন এই আতিবলা পাতায় রয়েছে বিভিন্ন উপকারী কিন্তু উপাদান, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমরা বিশেষ করে এই পাতার ভীষণভাবে গুণাগুণ আছে, আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে প্রয়োগ করি। যদি আপনাদের শরীরের মধ্যে কোথাও ফোলাভাব বা দুর্বলতা থাকে, আমি আরও আর কি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তার আগে পাতাগুলো ছিঁড়ে নিই, তারপরে আপনারা কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, শরীরের মধ্যে আরও কি হলে কিভাবে কি করবেন, সব কিছুই বিস্তারিত শেয়ার করব। করে ধুয়ে নিচ্ছি, এটা ভালো করে টেস্ট করে দেবো। সুন্দর বেটে দিচ্ছি, এবারে তুলে দেবো। আর বেটে কি দেবো নাকি গো? না দিদি, ওই বাটাই ঠিক আছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। এই যে আতিবলা গাছের যে পেস্ট আমাদের কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকার করে। এবার আমি বলে রাখি, যদি আমাদের কোথাও ফোলা জায়গা থাকে, দেখবেন অনেক দিনের পুরানো ফোলা একদম পুরো কিন্তু সারতেই চায় না, সেই ফোলা জায়গা যদি আপনারা হাফ চামচ, যে কোনো জায়গা যেখানে আর কি ফুলে আছে সেই জায়গাতে যদি আপনারা শুধু এই পেস্টটা দিয়ে দেন, এখানে আর অন্য কিছু মেশাবার দরকার নেই। যদি আপনারা আধ ঘন্টা এই পেস্টটা হাতের মধ্যে বা পায়ের মধ্যে, যে জায়গাতে শরীরের মধ্যে ফোলা ভাব থাকবে,
যদি লাগিয়ে আধ ঘন্টা রেখে দেন, আপনারা একবার নয়, ওটা এক সপ্তাহে করতে হবে, একদিন ছাড়া একদিন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ফোলা ভাবটা রিমুভ হয়ে যাবে। তার সাথে সাথে যদি আপনাদের শরীরের মধ্যে যদি দুর্বলতা ভাব থাকে, তাহলে কিভাবে খাবেন? এই যে আর কি পাতাটা যে আমি পেস্ট করলাম, তো এই পাতাটা ভালো করে থেঁতো করে রস করে যদি আপনারা ফার্স্ট সকালে 1 থেকে 2 চামচ খেতে পারেন, তাহলে কিন্তু আমাদের শরীরের দুর্বলার ভাব একদম পুরো কমিয়ে দেয়, শরীরের মধ্যে এনার্জি ফিরিয়ে আনে, তার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক করতে পারে। তাছাড়াও হজম শক্তিতে ভালো রাখতে সাহায্য করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে। তাহলে কতটা ভীষণভাবে উপকার করে আপনারা তো দেখে নিলেন এই দুগোটিপি পাতার পেস্ট। এবারে এই যে দুগোটিপি যে গাছের শেকড়টা কিন্তু ভীষণভাবে উপকার করে। তো এখান থেকে এবার শেকড়টা কেটে নেওয়া হবে। এইখান থেকে নেবো? হ্যাঁ, নিয়ে নেব। এই যে আতিবলা গাছের যে আর কি শেকড়টা কিন্তু আমাদের কি কি কাজে ব্যবহার করা হয় প্রথমত সেটাই নিয়ে আলোচনা করব। দেখুন, এই শেকড় কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদ্দুরের মধ্যে একটু শুকিয়ে নেবেন, তারপরে একটু পাউডার বানিয়ে নেবেন। তো এখন যেহেতু রোদ্দুরের তাপটা প্রচণ্ড পরিমাণে, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে ছোট ছোট করে কেটে যদি আপনারা একটু রোদ্দুরের মধ্যে দেন, তাহলে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তারপরে শিলনোড়াতে বা মিক্স জারের মধ্যে ভালো করে পাউডারটা বানিয়ে নেবেন। তো এই পাউডারটা আপনারা কখন খাবেন? যখনই আপনারা রাতে ঘুমাতে যাচ্ছেন, অল্প করে গরম দুধের সাথে 1 চামচ এই পাউডারটা মিশিয়ে যদি খান, আপনাদের শরীর যদি দুর্বল থাকে, আমি কথা দিচ্ছি ডবলের মানে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি ফিরে পাবেন, গায়ের মধ্যে শক্তি আসবে। যদি পেচ্ছাপের সমস্যা হয়, যাই আর কি পেচ্ছাপের সমস্যা হোক, তো সেখান থেকে রিমুভ করতে পারবেন। এবং যদি আপনাদের জয়েন্টে ব্যথা থাকে, যে কোনো জয়েন্টে, হাতে, কোমরে, ঘাড়ে, পায়ে, যেখানে আর কি জয়েন্টের ব্যথা হবে, যদি এই পাউডারটা দুধের সাথে খেতে পারেন, ভীষণভাবে কিন্তু উপকার করে। আর বিশেষ করে এই পাউডারটা খাওয়ার নিয়ম রাতে ঘুমানোর আগেই আর কি খাবেন। তো দিদি, তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো? এই দুর্গাটিপের গাছটা ফেলবেন না, এর গুণ অনেক। হ্যাঁ, এই সত্য কথা বলতে গেলে দেখুন, প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ আছে, আমরা হয়তো জানি না বলে ব্যবহার করি না। তো দুগোটিপি এই যে ফলটা আপনারা ভীষণ সুন্দরভাবে কিন্তু আমাদের শরীরের জন্য উপকার করে, আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো গাছটাকেও আপনারা অবহেলা করবেন না। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।